নমস্কার সবাইকে, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এই যে আজকেও নিয়ে এলাম রাইতের ব্লগ। তো দেখো বন্ধুরা, আমি কি করছি মশারিটার উপরে, দেখছো তো? তো মানে আমার ঘরটা খুব শীত পড়ে রাত্রে, এই যে দেখছো এই যে এগুলা দিয়া, তো ঘরটা ঝুটু তো ওইদিকে। তো খুব শীত পড়ে আমার ঘরের ভিতরে বেলকি দিয়া, তো এই মশারিতে আমি কাপড় চাপড় দিয়া রাখি, কারণ আমার ভাইয়া ঘুমাইছে। শীতের ঠান্ডা লেগে পড়ে, সত্যি জ্বর, এমনি হাওয়া চলছে। তো আমারও খুব শরীরটা ভালো নয়, সত্যি জ্বরের মতো। তো মাথা চাটা ঢাক্কা লইছি। তো আজকে ভাবলাম রাত্রে ভাত খাবো না, মানে সত্যি সত্যি ভালো লাগতেছে না। আর সকালেরও খাবার রেডি করতে লাগে, কারণ বাচ্চা লইয়া থাকলে সকালে উঠতে ওর খাবারটা রেডি থাকলে মানে দিয়ে দিলে ভালো হয়। তো ভাবলাম যে একবারে 2 কাপ হয়ে যাক। তো ঘরে আটা ছিল, সুজি আছে, তো ওইটা দিয়ে আমি আটার বড়া বানাই রাখুন। তো এখন আমি খাইয়ে নেবো অল্প, আর সকালেরও হয়ে যাব। তো এটাই মানে ভাত তো খাওয়ার ইচ্ছাই নেই আজকে। আর রাত্রে ভাত খেলে কেমন জানি ঠান্ডাটা বেশি লাগে, ওর লেগে ভাবলাম যে আদা দিয়া গোলমরিচ দিয়া ঝাল করে একটা চা বানাইবো, আর আটার বড়া দিয়া খাইয়ে নিব। একলা মানুষ আমি, আর কি করা যায়। তো ওর বাবা থাকলে তো কিছু না কিছু রান্না করা হইতোই রাত্রে। তো আমার মাইয়ারে তো খাওয়াই দিলাম ডাইল দিয়া, তারপরে একটা ডিম আছিল, এটা সিদ্ধ করে বয়েল করে খাওয়াই দিলাম। তো আমি যে কথাটা কইতাছি না, আমার গলা দিয়া কেমন মানে শ্বাসটা বাইর হইতেছে, মানে সত্যি লেগে নাক চাক বন্ধ হয়ে গেছে। তো এদিকে আমি সুজি, তারপরে আটা, তারপরে অল্প চিনি লবণ দিয়া গরম জল ছিল ডেকসি, তো ওইটা দিয়ে আমি ভালো করে গুলাই নিলাম। এখন আমি আটার বড়াটা বানাই নিব। তো আজকে বেশি রাত করুম না, জলদি জলদি খাইয়া ঘুমাই পড়ুম, কারণ শরীরটা খুব খারাপ লাগতেছে। তো কেমন জানি আমার ঠান্ডাটা পায়ে গেলে মানে সর্দি জ্বরটা বেশি হয়। তো এই যে আমি গুলাই রাখছি, যে এটা দিয়ে মানে বড়াটা বাইজা নিব। তো এটা মানে সকালে নরম হয়ে থাকে, তো তো আমার মানে মাইয়াই খায়া খুব ভালো পায়, সুজি দিয়ে আটা দিয়ে এরকম করে বানায় ধুয়ে দিলে। তো যখন এই খাওয়ার ইচ্ছা করে ওর হাতে একটা দুইটা দিয়া দিই, তো খুব ভালো পায় ও খায়া। ওর লেগে মানে আমি বেশি করে বানাই। তো কালকে সকালের মানে নাস্তা খাওয়াটাও হয়ে যাব, তারপরে এমনিও থাকলে পরে খাওয়া যাইব আরও। তো ওই যে দেখো আমি ভাজা নিলাম, রিফাইন তেল আছিল ওইটা দিয়ে। তো এই যে অল্প অল্প লাল করে ভাজলাম। তো আজকে অল্প বেশি করেই বানাবো, কারণ আমি এখনো খামু কয়েকটা, ভাত খামু না ভাবতাছি। তো ঘরে মানুষ থাকলে রান্নার জোগাড় করার মন যায়। একলা আমি খাইলেও না খাইলেও কিছু না আমার। ওর বাবা থাকলে তো কিছু না কিছু তৈয়ার করতেই থাকে ওর বাবায়, ওইটাই। আর এখন আমি একলা ভালোও লাগে না কিছু করতো খাওয়ার লাগে, মানে তো কাম কাজ তো করার আছে, এগুলো তো করি। তো খাওয়ার টাইমে মানে কিছু ভালো মন্দ রান্না করতে মন যায় না। দেখো আমি কতগুলা ভাজা নিলাম এক ঠাল, তখন টিফিনে করে থুয়ে দিব সকালে লেগিয়া। তো সকালে মানে উঠলে পরে এগুলা অল্প দুধ আইন না গরম করে এটা দুধের লগে ভিজাই দিলে খাই ভালো হয়। মানে তেল দিয়ে ভাজা রাখছি, তেল না দিলেও ভালোই লাগে খায়া। তো এই যে দেখো আমি বানাই নিলাম। এখন অল্প লাল চা করছি, আদা এগুলো মরিচ দিয়া লাল চাটা, এটা খাইলে গলাটা আমার ভালো লাগবো সর্দির লেগে। তো এই যে দেখছো আমি বাইরে নিলাম, এটা আমি এখন খাবো। তো বন্ধুরা আজকের লেগে এইটুকুই দিলাম ব্লগ। তো দেখা এবার একটা নতুন ব্লগে। তো ভালো থাকো, সুস্থ থেকো, আমার পাশে সবসময় থাকো তোমরা। তো আজকের লেগে এইটুকুই বন্ধুরা।